গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। দেখুন সকাল সকাল নিজে আমরা সব নদীর ধারে চলে এসেছি। কেন এসেছি বলুন তো? এই নদীতে বাঁকি বসানো আছে কাঁকড়া ধরার জন্য। যে বুবন ভিতরে গেছে কাঁকড়া আনতে, ওই দেখুন ওই আসছে, দেখা যাচ্ছে ওই আসছে। এই যে দেখুন কাঁকড়া ধরতে, সমুদ্র কাঁকড়া। এই যে নদীতে বাঁকি বসিয়ে দিলে কাঁকড়া পড়ে মোটামুটি, ওই জন্য সে আনতে গেছে। কই কী কাঁকড়া পড়েছে দেখি। দাঁড়া মারামারি করতে গেলে একদম চাপি যাচ্ছে। এই দেখুন কত বড় বড় কাঁকড়া দেখেছেন? দাঁড়া ভেঙে দিই, ভেঙে দিয়েছে মারামারি করে। মানে এই চাপা দিতে আর পারিনি তোদের। সকাল সকাল কাঁকড়া তো ধরে নিয়ে চলে এসেছি, ওল বাগানে চলে এসেছি। ওল লাগানো হচ্ছে, আর দুদিন পরে তো বৃষ্টি নেমে যাবে, তখন আর ওল টোল লাগানো যাবে না, তাই ওল লাগানো হচ্ছে। আর যে ওল গাছের ফুল দেখিয়েছিলাম, ওল গাছের না, ওলের যে ফুল দেখিয়েছিলাম, এই যে এখানে এই যে ওলগুলো খোলা হয়ে গেছে, ওল খুলে নিয়েছি। এই যে দেখুন, এই যে ফুলগুলোর পাপড়িগুলো সব শুকনো হয়ে গেছে। আর এই যে দেখুন কত বড় বড় ওল দেখেছেন? ওলগুলো খোলা হয়ে গেছিলো। আর এই দুটো ওল আর ও সাইডে ওই যে বড় বড় ওল গাছগুলো, ওইগুলো কিছু খোলা হয়নি, ওই কারণে দেখুন কত বড় বড় গাছ হয়ে গেছে। ওগুলো আবার খুলে নেওয়া হয়েছে, এই ওলগুলোও লাগানো হবে। এই যে সব গর্ত হচ্ছে, ওই যে গর্ত করা হচ্ছে সব, ওই গর্তের মধ্যে সব ওলগুলো লাগানো হবে। খড় দিয়ে সব ভালো করে লাগানো হবে। এই যে কিছু কিছু লাগানো হয়েছে, ওগুলো সব হাঁপড় দেওয়া ছিল, সব বড় বড় গাছ হয়ে গেছে। সব লাগানো হচ্ছে এখন। এবার ওল কচু লাগানো হবে, এইগুলো লাগিয়ে দিয়ে একেবারে ফিরবো রান্নাঘরে। এই যে কটা কাঁকড়া ধরেছি, আগে থেকেও কিছু কাঁকড়া ধরা হয়ে আছে, সেইগুলো দেখাবো। কাঁকড়ার ঝাল বানাবো, আর চিকেন একদম পাতলা ঝোল, গরমের সময় লাল লাল করে একেবারে পাতলা ঝোল বানাবো। তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এগুলো হয়ে গেলেই একেবারে আমি রান্নাঘরে ফিরবো। এগুলো কচু লাগানো হচ্ছে, লাগানো হয়ে গেছে, এই যে খড় দেওয়া হচ্ছে। গাছে শুধু জামরুল দেখুন বন্ধুরা, থোকা ভাবে হয়ে যাচ্ছে। দেখুন গাছে যেন লাল জামরুল ভর্তি। আরে নিচে এক গামলি তো গুড়িয়ে নেওয়া হয়ে গেছে। না সর পাপা সর। দেখুন কত পড়েছে নিচে, পাখি সারাক্ষণ ফেলতেই আছে। দেখুন জামরুলগুলো দেখুন, দেখুন পুরো জামরুল ভর্তি। আর সবুজ জামরুল তো সব নষ্ট হয়ে গেছে, এবছর খাওয়া হলো না। দেখুন কত নিচে পড়েছে। যত পড়ে তত গাছে থাকে, কিন্তু একটা পড়েনি। এখন একটা পড়েনি তুই জানো? কচু বসানো তো দেখিয়েছি, এবার ওল বসানো হবে এই গর্তগুলো। তাই প্রথমে খড় দিয়ে দিয়েছি, এবার এইগুলো খড়গুলো দিয়ে দেব। খড় দিয়ে দিলাম, এবার ওল একটা নিয়ে বসিয়ে দেবো। এই শুধু দেখুন জাস্ট মুখটা বের করে রেখে খড় দিয়ে ঢাকিয়ে দিয়েছি। এবার উপর থেকে মুখটা বের করে দিয়ে
মাটি দিয়ে দেবো। এরকম কাদের কাদের ওল বসান বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ওল বসানো ঠিক হলো নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইরকমভাবে আর যে কটা গর্ত আছে ওলগুলো লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে একেবারে ফিরছি রান্নাঘরে। এই ওলটা লাগানো কমপ্লিট হয়ে গেল, এবার পরের ওলটা লাগাবো। ঘটি জানি এখান থেকে একটা চলে এসেছি। এখানে তো সব কিছু কেটে জোগাড় মানে রেডি করে নিয়েছি। আর দেখুন কাঁকড়াগুলো দেখুন কত সুন্দর কাঁকড়া। এই তিনটা আজকের এক্ষুনি এইমাত্র ধরে নিয়ে এলো, আর এই 5টা মানে গতকাল ধরেছে। এই কাঁকড়াগুলোর তো ঝাল বানাবো, আর বলেছিলাম যে এই যে চিকেন একেবারে ধুয়ে রেডি করে নিয়েছি, চিকেন বানাবো আর শাক তো রান্না হবে। প্রথমে আমি এই চিকেনটা কিছুক্ষণের জন্য মানে এই ম্যারিনেট করে রেখে দেবো। তাই চিকেনে দেবো প্রথমে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা আর ধনে বাটা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো সরষের তেল, আর শেষে দেবো টক দই। এবার এইগুলো ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই ম্যারিনেট করা মাংসটা আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। নিয়েছি এই কাস্তে দিয়ে আমি কাঁকড়া দাঁড়াগুলো ভাঙবো। বাবা কেমন হচ্ছে, বাবা কাস্তেটাও ভাঙা যাচ্ছে না, এত শক্ত। একটা ভেঙে দিয়েছি। এই তো ভয় পাচ্ছি, ভাঙছে না তো, করছি তো। ওই দেখো 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 কেমন এই যে একটা ভেঙে নিয়েছি। এই দেখুন এই দাঁড়াগুলো ততটা একটা কামড়ায় না, কিন্তু ওইগুলো তো বাবা একবার হাতে ধরা মানে কেটে দেবে হাত, সহজে ছাড়ানো যাবে না। তবে এইগুলো সব একই রকম ভাবে সব ভেঙে নেব। কেমন করে হাঁ করছে দেখছেন তো, যেন কামড়ে দেবে হাতে করে। এখন কাঁকড়াগুলোর এই যে মোটা দাঁড়াগুলো সব ভেঙে দিয়েছি। এই যে একটা কাঁকড়া তুলে দেখাই দেখুন, এইটা হচ্ছে মেয়ে কাঁকড়া। এই কাঁকড়াটা মেয়ে কাঁকড়া। এই মেয়ে কাঁকড়ার ভিতরে বেশ ঘি মানে থাকে। আর এই যে কাঁকড়াটা হচ্ছে এই ছেলে কাঁকড়া। এই যে দেখুন এইটা এর চওড়া মতন আর এটা সরু মতো। এবার কাঁকড়াগুলো সব ভেঙে নেব, এই সরু দাঁড়াগুলোও ভেঙে নেব। কেমন হচ্ছে দেখুন। আমার কাঁকড়ারও সব ধোয়া হয়ে গেছে, আধা ঘন্টাও হয়ে গেছে। মাংসটা
ভিজে রাখা আছে। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দেব। প্রথমে চিকেনের আলুগুলো ভেজে নেব। কাঁকড়াতেও আলু দেব, সেইগুলোও ভেজে নেব সব একসঙ্গে। আলুতে লবণ দেব, হলুদ, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এইভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলে এবার মাংসটা করব। আর অল্প একটু তেল দেবো, যেহেতু আমার ম্যারিনেট করার সময় মাংসতে তেল দেওয়া ছিল, তাই অল্প একটু তেল দেবো। তেলে অল্প একটু চিনি দেবো। চিনিটা ভেসে উঠেছে, চিনির মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দেবো। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসটা এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আবার কষে নিব ভালো করে। মাংসটা 3 বার ঢাকা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দেবো মিট মশলা, গরম মশলা গুঁড়ো। মাংসটা বেশ আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই গামলিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। আমার তরকারি হয়ে গেছে। আমার তরকারিটা আলু আর সব সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে অল্প একটু গরম মশলা দেব। প্রথমে গরম মশলা আমি কম দিয়েছিলাম, নাহলে বেশি পরিমাণ হয়ে গেলে আবার তেতো লাগবে। তরকারিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কাঁকড়ার তরকারি করব। প্রথমে তেল দেব, ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা। এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এবার দেবো রসুন বাটা আর আদা বাটা। আদা রসুনের গন্ধটা চলে গেছে। এবার একটু মশলা তুলে নেব, শাক ভাজাই দেব। আবার এর মধ্যে দেব জিরা আর সর্ষে বাটা আর পেঁয়াজ বাটা আর একটু চিনি, সবগুলো একসঙ্গে দিয়ে দেবো। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব, হলুদ গুঁড়ো, তাতে একটু লঙ্কা কম লাগে, লবণ, অল্প একটু জল দেব। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। এবার এই যে কাঁকড়া সব এইভাবে ছাড়িয়ে নিয়েছি, এবার মশলার মধ্যে কাঁকড়াটা দিয়ে দেবো। কাঁকড়া বেশি কষা যায় না, অল্প একটু জাস্ট কষে নিয়ে জল দিয়ে দিতে হবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। কাঁকড়ার মধ্যে এক একটা কাঁকড়ার মধ্যে ঘি দেখুন ভর্তি হয়ে আছে।
যেগুলো মেয়ে কাঁকড়া, তার মধ্যে ঘি ভর্তি। দেখুন কাঁকড়া আমার কষানো হয়ে গেছে, আর বেশি কষবো না। কষালে কাঁকড়ার মধ্যে যে ঘিগুলো আছে সেগুলো সব বেরিয়ে যাবে, কাঁকড়া খেতে ভালো লাগবে না। এবার জল দিয়ে দেব। একেবারে কম, বেশি জল দেব না, অল্প জল দেব। জল দিয়েছি আর দেখুন মধ্যে ফোটা আরম্ভ হয়ে গেছে। এবার এই যে খোলার মধ্যে দেখুন ঘি ভর্তি। এবার এই ঘিগুলো এর ওই যে ফুটছে, এবার এর মধ্যে দিয়ে দেবো। ঘিটা নাড়লে পুরো ঘেঁটে যেত, তাই আমি নাড়লাম না, এই উপরে দিয়ে দেবো, পুরো একদম গোটা গোটা থাকবে। দেখুন একটা কাঁকড়ায় কতটা ঘি। কত সুন্দর আস্তে আস্তে তরকারিটা ফুটছে, আর ঘিগুলো দেখুন উপরের দিকে সব। এই দেখুন তরকারিটা আমার হয়ে গেছে। এবার নামানোর আগে অল্প একটু গরম মশলা গুঁড়ো দেবো, আর অল্প একটু সাদা তেল, এই সরি সরষের তেল। এবার নামিয়ে নেব। দেখুন তরকারিটা কালারটা কত সুন্দর হয়েছে। কারেন্ট তো চলে গেছে, কারেন্ট নেই, তাই আমরা এই সবাই মিলে বারান্দায় খেতে বসে গেছি। সবাই খিদে পেয়েছে, নিজের মতন তুলে খাওয়ার মতন দিয়ে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই তরকারিগুলো বেশ ভালোই জমে যাবে, তাই না? বাইরে দেখুন মুষলধারে বৃষ্টি এসেছে। আর এই বৃষ্টিতে কিন্তু এই তরকারিগুলো একেবারে জমে যাবে। আমি ওই যে খেতে বসে গেছি। সবাই তো মাংস তরকারিতে ভাত খাওয়া হয়ে যাচ্ছে, কাঁকড়ার তরকারিটা কখন নেওয়া হবে? না কাঁকড়া ধরে আচ্ছা খান, এমনিও খাবে। আচ্ছা দু ভাই কাঁকড়া খায় না, কাঁকড়ার দাঁড়াগুলোই খায়, ওই জন্য। আর সোনাকে তো সব ভিতরে যে শাঁসটা থেকে সবটা বের করে দিতে হয়, খেতে পারে। আমাদের তো তরকারিগুলো তো ভীষণ ভালো লেগেছে। আর আর আপনাদের এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও নিয়ে।